কারণ পরকালে দেখা যাবে এই দান না করার কারণে এক শ্রেণীর সম্পদশালী ব্যক্তিরা মহান রবের কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় অনেক সম্পদের মালিক ছিলাম, অনেক বাড়ি গাড়ির মালিক ছিলাম, অর্থকড়ির মালিক ছিলাম, কিন্তু বুঝতে পারি নাই দানের ভিতরে আপনি এত ফজিলত রেখেছেন, দানের ভিতরে আপনি এত মর্যাদা রেখেছেন। আল্লাহ গো, আমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করে দেন, আমরা দুনিয়ায় যাইয়া যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দেব, আর আমরা নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, আল্লাহ বলবেন কি? সুতরাং মরে যাওয়ার পর দান করার কোনো সুযোগ, সুতরাং জীবিত অবস্থায় আপনারা কি জানেন মানুষ মারা গেলে খাটিয়ার পিছনে পিছনে, বুখারী শরীফের হাদিস, একজন মানুষ মারা গেলে তার খাটের পিছনে পিছনে যখন লোকেরা তাকে নিয়ে কবরের দিকে নিয়ে রওনা হয়, তখন এই খাটের পিছনে তিনটা শ্রেণী, তিনটা বিষয় যায়। কয়টা? কথা বলেন। তিনটা বিষয় যায় খাটের পিছনে পিছনে। দুইটা ফিরে আসে আর একটা কবরে থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাইয়েতকে কবরের দিকে রওনা দেওয়ার সময় খাটের পিছনে পিছনে তিনটা বস্তু যায়, তিনটা বিষয় যায়, চলতেই থাকে, কিন্তু কবরের কাছে গিয়ে থেমে যায়। অমনি দুইটা জিনিস চলে আসে তিনটার মধ্যে, আর একটা কবরের ভিতরেই থেকে যায়। সেটা কি? এক, যে দুইটা জিনিস ফিরে আসে, এক হচ্ছে ব্যক্তির আত্মীয় স্বজন। মাইয়েতকে কবরস্থ করার পর আত্মীয়রা আর কেউ কবরের পাশে থাকে না, সবাই তাদের বাড়িতে চলে আসে। দুই, ব্যক্তির সম্পদ। বলেন কি? আরে ভাই কথা বলেন। ব্যক্তির সম্পদও ওই মাইয়েদের পিছনে পিছনে কবর পর্যন্ত চলে যায় অদৃশ্যভাবে। আরে ডেকে ডেকে বলে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গুচ্ছিত ভান্ডার। হায় আল্লাহর বান্দা, তুমি তোমার মরণের আগে আমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করলে না, আমি আবার ফিরে যাচ্ছি, আমি আবার ফিরত যাচ্ছি। তখন ফিরে আসে। তাহলে কয়টা জিনিস ফিরে আসলো? কি কি? ব্যক্তির আত্মীয় স্বজন যারা তাকে কবর দিতে গিয়েছে সেটা ফিরে আসে, আর ব্যক্তির সম্পদ ফিরে আসে। আরেকটা জিনিস ব্যক্তির সাথে কবরে রাখার সাথে সাথে ব্যক্তির সাথে কবরে থাকে, সেটা কি? আমল। সেটা কি? কথা বলেন। সুতরাং মরণের আগে দান করো, মরণের আগে দান করো। কি রাজি তো ইনশাআল্লাহ? সবাই কি রাজি ইনশাআল্লাহ? হাজরিন, ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ওয়াইস কারনী মেশকাত শরীফে একটা অধ্যায় আছে, এমনকি মুসলিম শরীফও ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহির মর্যাদায় হাদিস আসছে। মেশকাত শরীফে একটা অধ্যায় আছে, বাবু মানাকিবে ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আপনারা জানেন। বিশ্বনবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর, আমার ইন্তেকালের পর আমার এই জুব্বাটা, হাদিস শরীফে আসছে, আমার এই জুব্বাটা ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহিকে দিবে, ওর হাতে দিয়ে বলবে এই জুব্বা পরিধান করে যেন সে আমার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহর কাছে গুনাহ খাতা মাফের জন্য দোয়া করে। জোরে সুবহানাল্লাহ। শুনছেন আপনারা ওয়াইস কারনীর জুব্বার কথা? শুনছেন? হাজরিন, এই কথা বললেন বিশ্ব নবী। বলার পর নবী যখন ইন্তেকাল করলেন, রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পর তিনার জীবদ্দশায় অনেক চেষ্টা করলেন, কিন্তু ওয়াইস নামে তিনি কাউকে চিনেন না, কারোর সাথে তিনার দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আর বিশ্ব নবীর এই ওসিয়তকৃত জুব্বাও তিনি আর কাউকে দিতে পারছেন না। হযরত আবু বকর তিনি বিশ্বনবীকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে আপনি যে ওয়াইস কারনীর কথা বললেন, তাকে যে আমি জুব্বা দেব, আচ্ছা ওয়াইস কারনীকে আমি কিভাবে চিনবো? একটা চিনার একটা ব্যাপার আছে না ভাই? যেই মানুষটা আমি কোনোদিন দেখি নাই, তাকে চিনার জন্য কিছু আলামত দরকার না, চিহ্ন দরকার না? আল্লাহ রাসূল বললেন তাকে চিনতে পারবে দুইটা কারণ দিয়ে। কয়টা কারণ? কথা বলেন। এর মধ্যে একটা মুসলিম শরীফের হাদিসেও আসছে। এক হচ্ছে ওই ওয়াইস কারনীর
একমাত্র মা ছাড়া তার আত্মীয় স্বজন আর কেউ নাই। তার একটা অসুস্থ মা থাকবে, কি থাকবে কথা বলেন ভাই, কথা বলেন, কি থাকবে? অসুস্থ মা থাকবে। এ মা ছাড়া ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহির আর দুনিয়ায় আর কোনো আত্মীয় স্বজন নাই, আর ওয়াইসে একমাত্র তার মায়ের দেখাশোনা করে। দ্বিতীয় আরেকটা চিহ্ন হচ্ছে এই ওয়াইস কার্নির কুষ্ঠরোগী হয়েছিল। কুষ্ঠরোগ বুঝেন? আচ্ছা, কে কে বুঝেন? মানে পুরা শরীর সাদা হয়ে যাওয়া। আরে ভাই কথা বলেন, একটা দবদবে সাদা, হঠাৎ করে চামড়া দবদবে সাদা হয়ে যায় না? দবদবে, এটাকে বলে কুষ্ঠরোগ। মানে মাথা থেকে পা পর্যন্ত এক সময় সুন্দর চামড়া ছিল, সুন্দর বলতে মানে যেটা থাকার দরকার এমনই ছিল, কিন্তু এক সময় হঠাৎ করে এমন একটা রোগ পাইলো, পুরা শরীর কি হয়ে গেছে গা, দবদবে সাদা হয়ে গেছে, ইংরেজদের মতো। এটা দেখতে ভালো দেখায় না, প্রকারান্তে খারাপই দেখায়। এটা মুসলিম শরীফের হাদিসে আসছে। এই দুইটা জিনিস দেখে তোমরা চিনে নিবি যে ওই লোকটা হচ্ছে ওয়াইস। বুঝতে পারতেছেন তো? আবু বকর খলিফা হলেন, খলিফা হওয়ার পর বহু চেষ্টা করলেন, মক্কায় যারা আপনার কন উপত্যকা থেকে, ইরাক থেকে যারা আসে, মাঝে মধ্যে আবু বকরের খেলাফত কালে তিনি হাজিদেরকে জিজ্ঞাসা করতেন, হাল মিনকুম ওয়াইস। হাজিদেরকে লক্ষ্য করে বলতেন, তোমাদের মধ্যে ওয়াইস নামে কি কেউ আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জবাব কেউ দিতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবু বকর এই জুব্বাটা, রাসূলের ওসিয়তকৃত জুব্বাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর বললেন, উমর, তোমার সাথে যদি ওয়াইসের সাক্ষাৎ হয় তাহলে নবীর এই জুব্বা তুমি ওয়াইসকে দিবে, আর দিয়ে বলবে উম্মতে মুহাম্মাদের গুনাহ খাতার মাফের জন্য যেন তিনি আল্লাহর কাছে দোয়া করে। হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করলেন, ঠিকানা নিলেন, ওয়াইসের কোনো সন্ধান পেলেন না। অপরদিকে তিনার ইন্তেকালের পর অর্ধজানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসনভার গ্রহণ করলেন, তিনি মক্কায় যে সমস্ত হাজিরা পৃথিবীর বিভিন্ন দিগন্ত থেকে মক্কায় যারা হজ করতে আসে তাদেরকে লক্ষ্য লক্ষ্য করে বলতে লাগলেন, হাল মিনকুম ওয়াইস। ও আল্লাহর হাজিরা, বলো তো দেখি তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ কি আছো? ওয়াইস নামে কেউ কি আছো? এই কথা বলার পর কেউ কোনো জবাব দেয় না। এভাবে কয়েকবার প্রশ্ন করার পর হাজার হাজার হাজিদের মধ্য থেকে একজন লোক, বুড়া মানুষ, একেবারে বুড়া মানুষ, দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমার একজন ভাতিজা আছে। আমার কি আছে কথা বলেন? আমার একজন ভাতিজা আছে, তাকে ওয়াইস বলা হয়, কিন্তু সে হচ্ছে একটা পাগল। সে একটা কি? তার স্বভাব হচ্ছে, ওই বৃদ্ধ মানুষটা উমরকে বলতেছে, তার স্বভাব হচ্ছে লোকে যখন হাসে ওই আমার ভাতিজা তখন কাঁদে, অপরদিকে লোকে যখন কাঁদে আমার এই ভাতিজা ওয়াইস তখন হাসে। সুতরাং সে তো একটা পাগল। আপনার মতো অর্ধজানের খলিফা উমর এমন একটা পাগলকে কোনোভাবেই তালাশ করতে পারেন না। আমি কি বুঝাইতে পারছি? এই কথা শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করলেন, বড় করে একটা নিঃশ্বাস ছাড়লেন। নিঃশ্বাস ছেড়ে আবার মাথা উত্তোলন করে বললেন, হাল মিনকুম ওয়াইস। তোমাদের মধ্যে কি কোনো ওয়াইস আছে? আবার সেই বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে বলল, তিনি আমার ভাতিজা, তিনি আমার ভাতিজা। হযরত ওমর বলেন, তোমরা যাকে পাগল বলছো, আমার নবী ওই ওয়াইসের জন্য তার গায়ের একটা জুব্বা, গায়ের একটা জামা ওসিয়ত করেছেন তাকে দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদের গুনাহ খাতা মাপের জন্য। বিশ্ব নবী কোন পাগলকে এমন একটা ওসিয়ত করতে পারেন না। যদি বিশ্ব নবী তুমি যে ওয়াইসের কথা বলেছো ওই ওয়াইস যদি সত্যি সত্যি বিশ্ব নবীর ওসিয়তকৃত ওয়াইস হয়ে থাকে, তোমরা যাকে ও পাগল বলছো আসলে সে পাগল নয়,
প্রকারান্তরে তোমরা না চিনতে পেরে তোমরা নিজেরাই পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধের কাছে তার তথ্য চাইলেন, বললেন কোথায় গেলে তাকে পাওয়া যাবে। তখন ওই বৃদ্ধা বলল, আমার এই বাতিজাকে পাওয়া যাবে ওয়াদি আরাক নামক একটা উপত্যকায়। হাদিসে আসছে ওয়াদি আরাক নামক জায়গায় তাকে পাওয়া যাবে। এই কথা শোনার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে দুইজন বিশ্বনবীর জুব্বা নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যেয়ে দেখতে পাইলেন ঠিকই উপত্যকার পাদদেশে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখতেছেন? উমর এবং সাথে কে? আলী, রাসূলের শ্রেষ্ঠ দুজন সাহাবী। হযরত উমর এবং আলী দেখতে পাচ্ছেন একটা লোক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর তারই পাশে তার উটগুলো, তার দুম্বাগুলো, তার বকরিগুলো ফেরেশতারা পাহারা দিচ্ছে। কারা পাহারা দিচ্ছে? ফেরেশতারা পাহারা দিচ্ছে। হযরতে উমর এবং হযরত আলী অপেক্ষা করলেন। নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরানোর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলীকে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম করলেন। হযরতে উমর আর হযরত আলী জবাব দিলেন। জবাব দেওয়ার পর বললেন, ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুইজনকে প্রশ্ন করলেন, আপনারা কারা? বলছে আমরা হচ্ছি রাসূলের দুইজন সাহাবী, আমার নাম হচ্ছে উমর আর উনি হচ্ছেন আমার ভাই আলী। আপনারা এখানে কেন? বলছে আমার রাসূল তার ইন্তেকালের আগে একটা জুব্বা দিয়ে গেছেন, এই জুব্বাটা একটা ব্যক্তিকে দেওয়ার জন্য। তো ভাই আপনার নামটা কি বলেন? বলছে আমার নাম হচ্ছে রাইউল ইবিল, আমি হচ্ছে উটের রাখাল। বুঝতে পারতেছেন তো? উমর প্রশ্ন করলেন আপনার নাম কি? জবাব দিল কি? আরে ভাই কথা বলে না কেন? উটের রাখাল। বলছে এটা না, আপনার আসল নামটা বলেন। বলছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলেন আমার নাম কি? এবার কি কইল? আব্দুল্লাহ। বলছে এটা না, আমাকে ওই নামটা বলেন যেই নামটা আল্লাহর কসম দিয়ে বলছি, ওই নামটাই আপনি আমাকে বলবেন যেই নামটা আপনার বাবা আপনাকে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আটকাইছেন আল্লাহ নাম বলাতে। বলেন আটকেছে কিনা? বলছে কসম আল্লাহর, ওই নামটাই বলেন যেই নামটা আপনার বাবা আপনার জন্য রেখেছে। এবারে এতক্ষণে বলে যে আমার নাম হচ্ছে ওয়াইস। সুবহানাল্লাহ বলেন না। আমার নাম কি? ওয়াইস। তো বলল যে আচ্ছা আপনার কি মা ছাড়া আর কেউ নাই? না, আমার মা ছাড়া আর কেউ নাই, একমাত্র মাকে আমি শুধু দেখাশোনা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে বললেন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেটা মুসলিম শরীফের হাদিসে আসছে, চিহ্ন স্বরূপ নবী বলছেন যে আপনার দুই হাত একটু উপরে তোলেন। সুবহানাল্লাহ বলেন না। লোকটাকে বলল কি আপনার দুই হাত একটু উপরে তোলেন। কেন? একটু দেখতে চাই। কারণ বিশ্বনবী বলেছিল যে ওয়াইসের কুষ্ঠরোগ হয়েছিল, মুসলিম শরীফের হাদিস বলে, আর তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক তার দোয়া কবুল করে দিয়ে পুরা দেহ থেকে কুষ্ঠরোগটা আল্লাহ দূর করে দিয়েছেন। তবে তার বগলের নিচে যেটা দেখা যায় না, এই জায়গায় এক দিরহাম সম পরিমাণ জায়গা, একটা পয়সা সম পরিমাণ জায়গা এই বগলের নিচে সাদা আল্লাহ রাখা দিয়েছেন। ওয়াইস যেন এটা সারা জীবন মরণ পর্যন্ত তিনি যেন এটা দেখে দেখে স্মরণ করতে পারে যে আমি এক সময় অসুস্থ ছিলাম, মহান রবের কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এই প্রমাণ বহন করার জন্য তার বগলের নিচে এক দিরহাম, একটা পয়সা সম পরিমাণ, একটা সিকি পরিমাণ এই সাদা দাগ রয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হাজিরিন, একটু হাত তোলেন। ওয়াইস কার্নি রহমতুল্লাহ একটু হাত তুললেন। হাত তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন যে তার ডান হাতের বগলের নিচে ওই বিশ্বনবীর বলে যাওয়া চিহ্ন এক সিকি পরিমাণ সাদা জায়গা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই জায়গাতে একটু চুমু খাইলেন। কে খাইলেন কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চুমু খাইলেন ওই জায়গায়, আর বললেন, আপনি সেই ওয়াইস, যে ওয়াইসের কথা বিশ্বনবী তার জীবদ্দশা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন। বললেন না, আপনারা ভুল জায়গায় আসছেন, এটা অন্য কোন ওয়াইস হতে পারে। কোন না, আমাদের নিশানা মিলে গেছে, বিশ্বনবী যা বলে গেছেন তাই মিলে গেছে। জোরবো না সুবহানাল্লাহ। রাসূলের জীবদ্দশায় মেশকাত শরীফে একটা অধ্যায় ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইহির নামে আছে। একটু চিন্তা করেন, বাবু মানা, আমি অধ্যায়টা বলে দিচ্ছি, বাবু মানাকিবে ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইহি, যাতে করে বলতে পারেন হুজুর বানাইয়া কথা কয়, এটা যেন বলতে না পারেন। তাহলে উনার প্রশংসায় হাদিস আছে, মুসলিম শরীফে পর্যন্ত আছে। হাজিরিন, বিশ্বনবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওয়াইসের প্রশংসায় নবী যখন এত হাদিস বর্ণনা করছেন যে তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার ওয়াইস কেন আপনাকে দেখতে আসেন? আপনারা কি জানেন এই ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর জীবদ্দশায়ও জীবিত ছিলেন? সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন তাহলে উনি সাহাবী কিনা? না, সাহাবী নন, কারণ মায়ের কারণে তিনি বিশ্বনবীকে দেখতে পারেন নাই। নিজ চোখে ঈমানের সহিত এই বাহ্যিক চোখ দিয়ে নবীকে দেখতে পারেন নাই বিদায় তিনি সাহাবী নন, তবে তিনি তাবী। নবী বলেন, আন্না ওয়াইসাল কার্নি ওয়া খায়রুত তাবিন, আমার উম্মতের মধ্যে যে ওয়াইস আছে সেই ওয়াইস হচ্ছে তাবিদের মধ্যে সর্বোত্তম তাবী। জোরবো না সুবহানাল্লাহ। তাবী কাকে বলে? যারা সাহাবীদেরকে দেখছে। সাহাবী কাদেরকে বলে? যারা বিশ্ব নবীকে এই বাহ্যিক চক্ষু দিয়ে দেখেছে। জোরবো না সুবহানাল্লাহ। তো আপনার এই ওয়াইস কেন আপনাকে দেখতে আসে না? সে তো এখনো জীবিত, আপনি নবীকে কেন সে দেখতে আসে না? নবী বলেন যে সে আমাকে দেখতে আসতে পারে না শুধুমাত্র তার মায়ের কারণে, অসুস্থ মায়ের খেদমত করার জন্য সে ছাড়া আর কিছু কেউ নাই। তো এই ওয়াইস কি আপনারা কোনোদিন দেখছে কিনা? না, দেখে নাই, তবে তার বাহ্যিক চক্ষু, এই ওয়াইসের চোখে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তার এই বাহ্যিক চক্ষু আমি নবীকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখছেন আল্লাহর ওলিদের পাওয়ার, চোখের পাওয়ার। ফেরাসাতাল মুমিনিন, বাহ্যিক পাওয়ার কত! ওয়াইস সরাসরি নবীর সাথে দিদার করে নাই, কিন্তু ওয়াইসের এই চোখ, বাহ্যিক এই চোখ, তার অন্তরের চোখ বিশ্ব নবীকে দেখে ফেলেছে, দূর থেকেও দেখে ফেলেছে অন্তর চক্ষু দিয়ে। এত পাওয়ার। এমন বলতে পারেন যে হুজুর এটা মানি না, এটা গল্প কথা। ওয়াইস আবার অন্তর চক্ষু, আবার কি চোখ অন্তর চক্ষু দিয়ে কিছু দেখে নাকি? আপনারা জানেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় তিনি মসজিদের মিম্বারে খুতবা দিচ্ছিলেন। তিনি খলিফা, তখন খলিফা থাকালীন অবস্থায় যখন মসজিদের মিম্বারে জুমার দিন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি একটি সারিয়া, একটি দল তয়েবা যুদ্ধের জন্য তিনি প্রেরণ করলেন মদিনা থেকে। তিনার আদেশে